আইপিএলে কি ইচ্ছা করেই বাংলাদেশের ক্রিকেটার নেওয়া হয় না? আইপিএলের ১৬টি আসরে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত মোট ৭ জন ক্রিকেটার খেলেছেন। তবে সাকিব আর মুস্তাফিজ ছাড়া সবার ভাগ্যে জুটেছে একটি করে ম্যাচ। তামিম ইকবাল এক আসরে খেলতে গেলেও তাকে মাঠেই নামানো হয়নি কোনো ম্যাচে। জেনে নিন আইপিএলের ইতিহাসে বাংলাদেশের কোন ক্রিকেটার কেমন করেছেন। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবার আগে আইপিএলের সুযোগ পান আব্দুর রাজ্জাক। বাঁহাতি এই স্পিনারকে ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরেই দলে ভেড়ায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। $৫০,০০০ মার্কিন বিনিময়ে রাজ্জাককে কিনে নিলেও তাকে মাত্র একটি ম্যাচেই মাঠে নামানো হয়েছিল। সেই ম্যাচে রাজ্জাকের পারফরম্যান্স মোটেই সন্তোষজনক ছিল না। ২ ওভারে ২৯ রান দিয়ে কোনো উইকেট না পাওয়ায় পরবর্তী আর কোনো ম্যাচে রাজ্জাকের সুযোগ মেলেনি। এ কারণে রাজ্জাকের জন্য পরবর্তীতে আইপিএলের দরজা বন্ধ হয়ে যায়। রাজ্জাকের পরের বছর অর্থাৎ ২০০৯ সালে বাংলাদেশের ২ তারকা ক্রিকেটার আইপিএলে দল পান। এর মধ্যে সবচেয়ে বেশি সাড়া ফেলে দিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি তখন ২৫ বছরের টগবগে তরুণ। $৬ লাখ মার্কিন তাকে দলে টেনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে মাশরাফির প্রতিও ভাগ্য খুব একটা সহায় হয়নি। ব্রেন্ডন ম্যাককালামের নেতৃত্বাধীন দলে তিনি মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। সেই ম্যাচে মাশরাফি প্রথম ৩ ওভার দুর্দান্ত করলেও শেষ ওভারে খেই হারিয়ে ফেলেন। শেষ ওভারে তখন ডেকান চার্জার্সের জয়ের জন্য ২১ রান দরকার ছিল, অথচ সেই ওভারে দলকে জেতাতে পারেননি মাশরাফি। এমন হতাশাজনক পারফরমেন্সের পর পরবর্তীতে আর কোনো ম্যাচে মাশরাফির সুযোগ হয়নি। রাজ্জাক আর ম্যাশের মতো তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের ভাগ্যেও একটি ম্যাচ লেখা ছিল। মোহাম্মদ আশরাফুল ২০০৯ সালের আইপিএলে মাশরাফির সঙ্গে সুযোগ পেয়েছিলেন। সে সময় শচীন টেন্ডুলকারের দল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন আশরাফুল। তাকে $৭৫,০০০ মার্কিন দিয়ে কিনেছিল মুম্বাই। তবে দিল্লির বিপক্ষে ম্যাচে ১০ বল খেলে মাত্র ২ রান করে আশরাফুল প্যাভিলিয়নের পথ ধরেন। তাই পরের ম্যাচেই বাদ পড়েন। এরপর আর সুযোগই পাননি। তবে এই আইপিএলের কারণে যদিও শচীনের সঙ্গে আশরাফুলের ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। এই ৩ জন ছাড়া ২০১২ সালে $৫০,০০০ মার্কিন তামিম ইকবালকে দলে টেনেছিল পুনে ওয়ারিয়ার্স। তবে তামিমকে একটি ম্যাচেও সুযোগ দেওয়া হয়নি। রাজ্জাক, মাশরাফি আর আশরাফুলের মতো একই অবস্থার ভেতর দিয়ে গেছেন লিটন কুমার দাস। ২০২৩ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স লিটন কুমার দাসকে ভিত্তিমূল্য $৫০ লাখ দলে ভেড়ায়। লিটনকে ঘিরে ভক্তদের মাঝে বেশ উৎসাহ উদ্দীপনা ছিল, কেননা ভারতের বিপক্ষে লিটনের ২৭ বলে ৬০ রানের ঝকঝকে ইনিংসটি তখনও সবার চোখে ভাসছিল। প্রত্যাশা ছিল আইপিএলে দারুণ কিছু হবে। কিন্তু শুরুর দিকে কিছু ম্যাচে লিটনকে একাদশের বাইরে রাখা হয়। এরপর দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে একটি ম্যাচ খেলার সুযোগ পান, কিন্তু ব্যাট হাতে মাত্র ৪ রান, একটা ক্যাচ মিস এবং ২টি স্ট্যাম্পিংয়ের সুযোগ নষ্ট করা। সংক্ষেপে এই ছিল কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচে লিটন দাসের অবদান। ম্যাচটি কলকাতা হেরে যায়, যদিও কলকাতার ব্যাটারদের মধ্যে একমাত্র জেসন রয় ছাড়া কেউ রান পাননি। তবে লিটনের ভাগ্য আর খোলেনি। এরপর আবার বেঞ্চে বসে দলের খেলা দেখতে হয়। পরে পারিবারিক কারণে আইপিএল ছেড়ে লিটন দেশে ফিরে আসেন। ক্রিকেট বিশ্লেষকদের মতে অতিরিক্ত নার্ভাসনেসের কারণে লিটন ভালো করতে পারেননি। বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল ভাগ্য যেন কচু পাতার পানি। আইপিএলের মতো বড় মঞ্চে পারফর্ম করার জন্য স্কিলের পাশাপাশি চাপ সামলানোর বিষয়টিও থাকা চাই। আব্দুর রাজ্জাক থেকে শুরু করে মাশরাফি, আশরাফুল ও লিটনরা এখানেই ব্যর্থ হয়েছেন। তাই এক সমুদ্র প্রত্যাশা নিয়ে আইপিএল খেলতে গিয়ে খালি হাতে ফেরা।